তোমারও কি ইচ্ছা 2027 সালের নিট এক্সাম ক্লিয়ার করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করা? তোমারও কি ইচ্ছা কেমিস্ট্রিতে, ফিজিক্সে, বায়োলজিতে খুব ভালো নাম্বার পেয়ে নিটের মতো একটা এত কঠিন এক্সাম ক্লিয়ার করে নিজের স্বপ্নকে পূরণ করা? হ্যাঁ, তাহলে তুমি একদম সঠিক ভিডিওতেই ল্যান্ড করছো। কারণ তুমি যদি এই বিষয়ে সার্চ করে থাকো যে কিভাবে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি, একটা আলটিমেট স্ট্র্যাটেজি ডেভেলপ করে আমি আগামী 2027 সালের টার্গেট নিয়ে নিট এক্সাম ক্লিয়ার করবো এবং সেখানে কেমিস্ট্রিতে কিভাবে আমি 155 to 170 নাম্বার পেতে পারি আউট অফ 180, তার একটা স্টেপ বাই স্টেপ ব্লু প্রিন্ট কিন্তু আজকে আমি তোমাকে দিতে চলেছি। হ্যাঁ, নমস্কার, আমি দেবজ্যোতি গাঙ্গুলি আর তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। এবার হবে বাংলায় কেমিস্ট্রি রহস্যের সমাধান। তো চলো আমরা বেশি দেরি না করে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সেখানে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ বলে দেব যে কিভাবে আগামী 10 মাস তোমরা পড়াশোনা করলে, কিভাবে লেখালেখি করলে, কিভাবে কোয়েশ্চেন সলভ করলে তোমরা আলটিমেটলি তোমাদের যে টার্গেট সেখানে তোমরা পৌঁছতে পারবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। যদি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, তো এখানে কিন্তু আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে তোমরা কিন্তু এই 8 মান্থের যে আমরা মাস্টার প্ল্যান যেটা আমরা ভেবেছি ফর নিট 2027 সেটা কিন্তু আজকে আমরা ডিসকাস করব। তো হ্যালো, আমি দেবজ্যোতি আর এখানে আমরা নিট কেমিস্ট্রিকে 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাস্টার করব। সো আমাদের কি অ্যাপ্রোচ থাকবে? আওয়ার অ্যাপ্রোচ উইল বি স্মার্ট, নট হার্ড ওয়ার্ক করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি সেরকম কিছু করতে পারবে না। ইউ হ্যাভ টু বি স্মার্ট, অর্থাৎ তোমাকে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। আফটার দ্যাট তবেই কিন্তু তুমি তোমার সাকসেসের জায়গায় পৌঁছতে পারবে। কারণ এখন এতটাই বেশি কম্পিটিশন, তো তোমাকে কিন্তু এইটা মাস্টার করতেই হবে। সো আমরা যদি চলে যাই আমাদের মেইন স্ট্র্যাটেজিতে, তো স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমাদের সবার আগে যেটা মনে রাখতে হবে, আমাদের ভুলগুলো কোথায়, হোয়াট আর আওয়ার মিস্টেক্স, আমাদের মিস্টেক্সগুলো কী কী। আমাদের যদি ভুলগুলো আমরা আগে থেকে বুঝে যাই যে কোনগুলো আমার ভুল, কোনগুলো আমার ভুল নয়, তবে কিন্তু আমি অনেক ইজি ওয়েতে অনেক ক্লিয়ার পাথ পেয়ে যাব, যার ফলে কিন্তু আমরা এই এক্সামে সেল থ্রু করতে পারবো। কারণ এই এক্সামটা কিন্তু জাস্ট নর্মাল একটা এক্সাম নয়, ইটস আ ম্যারাথন। এটা কিন্তু একটা ম্যারাথন, কারণ এখানে মারাত্মক কম্পিটিশন। 20-25 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তাদের মধ্যে হয়তো সবাই সিরিয়াসলি পরীক্ষা দেয় না, হয়তো 5 to 6 লাখ তারা কিন্তু যে এক্সামটা দেয় তারা সিরিয়াসলি দেয়। তোমাকে কিন্তু এই 5-6 লাখের মধ্যে কম্পিট করতে হবে। তো সবার আগে যে ভুলগুলো আমরা ইউজুয়ালি করে থাকি সেগুলো একটু আমরা আগে দেখে নিই। তো কি বলছে, র্যান্ডামলি চ্যাপ্টার পড়া। একটা চ্যাপ্টার ইজি জাস্ট পরপর জাস্ট পড়ে গেলাম পাতার পর পাতা উইদাউট নোয়িং এনিথিং, তাহলে কিন্তু আমাদের ভাই প্রবলেম হয়ে যাবে। তো র্যান্ডামলি কোনো চ্যাপ্টার পড়বে না, বুঝে পড়বে। একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তোমার যদি থাকে তবেই কিন্তু হবে, আদারওয়াইজ কিন্তু চাপ হয়ে যাবে। তো শুধুমাত্র নোট কালেক্ট, মানে এটা একটা স্টুডেন্টদের মারাত্মক একটা সাইকোলজি যে শুধু এই টিচার এ, টিচার বি, টিচার সি, এদের থেকে আমরা কি করছি, শুধু নোট কালেক্ট করছি, বন্ধুদের থেকে নোটগুলো কালেক্ট করে নিয়ে চলে আসছি। আর আমি ভাবছি যে এই নোটসগুলো পড়লে আমার ব্রহ্মাস্ত্র, এই নোট পড়লে আমার সারা একদম নিট ক্লিয়ার 180 আউট অফ 180 পেয়ে যাবে। আরে ভাই, এটা হয় না, ইট নেভার হ্যাপেন্স। শুধু নোট কালেক্ট করে যদি পড়াশোনা হতো তাহলে সবাই নোট কালেক্টের জন্যই ব্যস্ত থাকতো, কেউ আর আলাদা করে পড়াশোনা করতো না। তো এই 3টে ভুল করলে, এই 3টে ভুল যদি তোমরা করো, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি 1 বছর পড়ার পরেও কিন্তু 100 তোমরা ক্রস করতেও পারবে না, 100 ক্রস করতে পারবে না। মিনিমাম আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম 90-95 এই নাম্বারটা তোমাদের আসতে পারে। এই ভুলগুলো কিন্তু সবার আগে তোমাকে মনে রাখতে হবে যে এই ভুলগুলো আমাকে করা যাবে না। প্রয়োজন হলে যা যা আমি বলছি সেগুলো খাতায় অবশ্যই লিখে নাও, তাহলে কিন্তু আমার মনে হয় তোমার অনেকটা মানে সামনের পথটা আরো সুগম হবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। তো আমরা কি বলছি এখানে আমরা কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট সুন্দর করে বুঝবো যে কি বলছি। আমরা সবাই জানি আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি, এই 3টে দিয়ে কিন্তু আমাদের টোটাল কেমিস্ট্রি সাবজেক্টটা আছে। তো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে যে কোন সাবজেক্টের আমরা স্টার্ট করব কিভাবে। সবার আগে আমি বলে দিই, যে চ্যাপ্টারটা তোমার মনে হচ্ছে যে আমার এই চ্যাপ্টারটা ভালো লাগছে, আমার এই চ্যাপ্টারটা, আমার কনসেপ্টটা আমার ক্লিয়ার, সেই চ্যাপ্টার দিয়ে স্টার্ট করো। একদমই একটা কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করব, একটা টাফ চ্যাপ্টার দিয়ে স্টার্ট করব, কিন্তু আলটিমেটলি 15 মিনিট পর আমার মনে হবে ধুর আর ভাল লাগছে না।
আর পড়াশোনা করতে ইচ্ছা করছে না, কালকে পড়বো, এইটা কিন্তু তোমার কিন্তু একদম শেষ, এটার পড়ার কিন্তু কিছু নেই। তাই টাফ চ্যাপ্টার নয়, অলওয়েজ ভালো একটা সুন্দর চ্যাপ্টার, সুন্দর থেকে চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমার ভালো লাগে সেই চ্যাপ্টার দিয়ে শুরু করো। ইউজুয়ালি আমরা যে চ্যাপ্টারগুলো দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট না জানলে কেমিস্ট্রি অবাক তুমি জানতে পারছো না, তাই মোল কনসেপ্ট তোমাকে অবশ্যই জানতে হবে। নেক্সট অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন, এখান থেকে কিন্তু প্রচুর নিউমেরিক্যালস আসে, তো মোল কনসেপ্টের ম্যাক্সিমাম নিউমেরিক্যাল আসে, তো এই জায়গাগুলো ভালো করে দেখবে। তারপর থার্মোডাইনামিক্স আমি এটাকে অপশনাল রাখছি, যদি মনে হয় থার্মোডাইনামিক্স পড়বো তাহলেও পড়তে পারো। আমার মনে হয় মোল কনসেপ্ট আর অ্যাটমিক স্ট্রাকচার এই দুটো যদি তুমি পড়ো, আই থিঙ্ক এই দুটো দিয়ে স্টার্ট করলে তোমার পড়াটা একটা রিদম পাবে। সো এবার আমরা চলে আসছি অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রি তোমরা জিওসি, অবশ্যই জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা চ্যাপ্টার 1 যেটা আমাদের অর্গানিক কেমিস্ট্রি, তারপর আছে হাইড্রোকার্বনস, ওই জিওসি 1 আর জিওসি 2 এই দুটো তোমাকে কিন্তু একদম সুন্দর করে পড়াশোনা করে ফেলতে হবে, কনসেপ্ট ওয়াইজ পড়াশোনা করবে, ওখানেই যত কনসেপ্টের একদম আতুর ঘর, ওই কনসেপ্ট যদি তুমি ভালো করে বোঝো আর 60% তোমার কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একদম হাতের মুঠোয় চলে আসবে। তাই জিওসি 1, জিওসি 2 এবং হাইড্রোকার্বনের যে তোমাদের কনসেপ্ট, ওই কনসেপ্ট কিন্তু তোমাকে পড়তেই হবে। আর প্রত্যেকটা জিনিসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা গিয়ে চেক আউট করে ফেলতে পারো, তাহলে তোমাদের আর সেই পরিশ্রমটাও করতে হবে না। এরপর আমরা দেখবো ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা কেমিক্যাল বন্ডিং, ওয়ান অফ দ্য মোস্ট কনসেপচুয়াল চ্যাপ্টার অফ কেমিস্ট্রি। আমাদের কিন্তু কেমিস্ট্রিতে সব থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে কেমিক্যাল বন্ডিং ওয়ান অফ দ্য মোস্ট। কেমিক্যাল বন্ডিং এর যত কনসেপ্ট আছে সেই কনসেপ্ট তুমি মনে রাখতে পারো। আমি তোমাকে বলে দিচ্ছি ইনঅর্গানিক আর ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু 70% খতম। তো আগে থেকেই বলে দিচ্ছি, শুরু যদি ভুল হয় তাহলে পুরো বছর কিন্তু তুমি স্ট্রাগল করবে, আলটিমেটলি 2027 তোমার সিলেকশন হবে না, জাস্ট হবে না। ওকে, তো আমি যা যা বলছি এগুলো ভালো করে লিখে রাখো, খাতায় নোট ডাউন করে রাখো, তবে কিন্তু তুমি ভালো রেজাল্টের দিকে এগোতে পারবে। সো নেক্সট কি বলছি দেখো, স্টেপ 2 হিসেবে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে তোমাদের এনসিইআরটি ক্লাস 11 এর ভলিউম 1+2, ক্লাস 12 এর ভলিউম 1+2, এই 4খানা বুক তোমাকে মনে রাখতে হবে। এ হচ্ছে আমাদের গীতা, ভগবদ গীতা বা বাইবেল। কেন? তার কারণ হচ্ছে এনসিইআরটি যদি তুমি লাইন বাই লাইন, একদম লাইন বাই লাইন হয়তো পুরোটা নাও হতে পারে, আমি তোমাকে গাইড করে দেবো লাইন বাই লাইনের কোন কোন পোর্শনগুলো তুমি পড়বে, সেই পোর্শনগুলো থেকে পড়লে অবশ্যই আমার মনে হয় তুমি এনসিইআরটি ভালো করে ক্লিয়ার করলে 90%, আমি তোমাকে বলে দিচ্ছি 90% কিন্তু তুমি কোয়েশ্চেন দেখবে কমন, এবং 90% টাইপ অফ কোয়েশ্চেন কমন। হয়তো মাঝে মাঝে দেখতে পাবে মানে 10টার মধ্যে 4টে কোয়েশ্চেন হয়তো দেখবে ডাইরেক্টলি এনসিইআরটি বইয়ের লাইন থেকেই চলে এসছে। তো কিভাবে পড়বে তার স্ট্র্যাটেজিটাও কিন্তু আমি তোমাদেরকে দেবো। যদি তোমাদের মনে হয় যে এনসিইআরটি কিভাবে পড়তে হয় তার স্ট্র্যাটেজি দিন, অবশ্যই কিন্তু আমি নেক্সট ভিডিও দেবো। তো কি বলছে, লাইন বাই লাইন কিন্তু ম্যান্ডেটরি পড়তেই হবে। প্রতিদিন 30 মিনিট করে এনসিইআরটি পড়া অভ্যাস করো এবং হাইলাইট করবে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। যে জায়গাগুলো ইম্পর্টেন্ট অবশ্যই আমি তোমাদেরকে আলাদা ভিডিওয়ে বলে দেবো কোন পোর্শনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, সেইগুলো থেকে কিন্তু তোমরা ভালো করে হাইলাইট করবে এবং প্রত্যেক দিন রিভাইজ কিন্তু রাত্রেবেলা একবার করে করতেই হবে। তো যাই হোক, সেটাই বলছেন যে নিট ডিরেক্ট এনসিইআরটি থেকে কোয়েশ্চেন করে। ডাইরেক্ট এনসিইআরটি কোয়েশ্চেন যদি তুমি পেতে চাও, অবশ্যই 4খানা যে ভলিউম আছে আমাদের এনসিইআরটির কেমিস্ট্রি, ওটাকে একদম সুন্দর করে পড়াশোনা করে ফেল। তো চলো নেক্সট স্টেপ কি বলছি, ডেইলি রুটিন। মানে এটার একটা আলাদা ভিডিও করা আমার উচিত ছিল, তবু আমি একটার মধ্যেই যেহেতু বলছি স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো বলে দেবো, তো এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম হবে। তো এখনো পর্যন্ত যারা যারা এই ভিডিওতে আছো তাদেরকে বলছি, নিশ্চয়ই তারা সিরিয়াস স্টুডেন্ট। তো তোমরা যদি সিরিয়াস হয়ে থাকো তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করে দিও। ওকে, তো এইরকম ভিডিও করার আমার আরও উন্মাদনা বা আরও আগ্রহ কিন্তু থাকবে। তো ডেইলি রুটিন এক্সাক্ট প্ল্যান আমরা যদি মনে রাখি তো কি মনে রাখবো, মর্নিংয়ে আমরা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা হোক 2 ঘন্টা হোক আমরা কিন্তু পড়বো। কনসেপ্ট আমাদের বিল্ড করতে হবে। তো কনসেপ্ট যদি বিল্ড করতে হয় 1.5 থেকে 2 ঘন্টা সকালবেলা কেমিস্ট্রিকে নিয়ে তোমাকে বসতেই হবে। চ্যাপ্টার বা সাবজেক্টকে না ভালোবাসলে কিন্তু সাবজেক্ট তোমাকে নাম্বার দেবে না। একদম মনে রাখবে গোল্ডেন রুল, সাবজেক্টকে ভালো না বাসলে কিন্তু সাবজেক্ট তোমাকে কিন্তু কোনোভাবেই কোনো রিটার্ন ব্যাক কিছু দেবে না। ইটস গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি ভালো নাম্বার আশা করছো, তার জন্য তোমাকে সাবজেক্টটার প্রতি লয়াল থাকতে হবে। ওকে, সো বিকেলবেলা বা আফটারনুন বা 12টা 12:30 পরে দুপুরবেলা তুমি 80 থেকে 100টা কোয়েশ্চেন করতে হবে। স্যার 80-100খানা কোয়েশ্চেন? ইয়েস, 80টা কোয়েশ্চেন করবে, 80খানা কোয়েশ্চেন করবে। ফিজিক্যাল থেকে 30টা, ইনঅর্গানিক থেকে 30টা, অর্গানিক থেকে 30টা, আমি 90টা বললাম, আরও 10টা বাড়িয়ে দিলাম। তোমার যত কোয়েশ্চেন দেখবে, তোমার যারা র্যাঙ্ক করে নিটে 300-র মধ্যে র্যাঙ্ক করে, তারা কি করে
তারা কি 5টা করে কোয়েশ্চেন সলভ করে? একেবারেই না। তারা রোজ ডেইলি 70-80টা করে কোয়েশ্চেন, নট অনলি কেমিস্ট্রি, 70-80টা করে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি করে। তাহলে সে আগে যাবে নাকি তুমি আগে যাবে বলো? তো তোমাকে কিন্তু খাটতে হলে, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হলে 90টা করে কোয়েশ্চেন কি 100টা করে কোয়েশ্চেন রোজ করতে হবে, PYQ সলভ করতে হবে, এবং ডেইলি প্র্যাকটিস প্রবলেম। তুমি যেখানেই পড়ো, যে কোচিংয়ে পড়ো, যে ইনস্টিটিউশনে পড়ো, সেখান থেকে কিন্তু নিশ্চয়ই তারা দেবে। তো সেখানে কিন্তু তার যে ডিপিপি গুলো তোমাকে প্রত্যেক দিনের পড়া হিসাবে করতে হবে। ওকে, এখানে কিন্তু নো গেটিং ব্যাক। তো ইভিনিংয়ে আমরা কি করবো? এনসিইআরটি রিভিশন করবো। আর মনে রাখবে, কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান মোটিভেশন। তোমাকে লোকে প্রচুর মোটিভেট করবে, এই করো, তুমি 15খানা মোটিভেশন ভিডিও দেখে নেবে, কিন্তু আলটিমেটলি যে কনসিস্টেন্ট, যে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে, যা যে কোনো পড়া জমিয়ে রাখে না, সে কিন্তু অবশ্যই মনে রাখবে তোমার থেকে আগে বেরিয়ে চলে যাবে। তুমি কিন্তু মোটিভেশন নিয়ে 5 দিন থাকবে, 6 নম্বর দিনে তোমার আর ভালো লাগবে না। সো চলে যাচ্ছি পরেরটাই। তো প্রতিদিন এই যে জিনিসটা বলছি এখানে, এটা কিন্তু তোমার র্যাঙ্ককে অনেক অনেক বেশি বুস্ট করে দেবে। এটা র্যাঙ্ক বুস্টার। মনে রাখবে, প্রতিদিনের ভুল লিখে রাখো। প্রতিটা কোয়েশ্চেনে তুমি কি রং করছো, কি ভুল করছো, সেটা তুমি একটা আলাদা কপিতে তুমি লিখে রাখো। এই আমার ভুল হয়েছে, এই জায়গা আমি ভুল হয়েছি, এই কনসেপ্টগুলো আমায় ক্লিয়ার করতে হবে। আমি কোথায় কোথায় সিলি মিস্টেক করছি সেটা তো আমাকে দেখতে হবে। উইদাউট দ্যাট তুমি কিন্তু সামনে এগোতে পারবে না। ইটস ভেরি ভেরি টাফ এক্সাম, সো সিলি মিস্টেক্স তোমাকে কভার করতে হবে। তোমাকে মনে রাখতে হবে, আমি এই জায়গায় কিন্তু 5-এর জায়গায় 6 লিখছি, আমি 10⁻23 না লিখে 10⁻22 ভুল করে লিখে ফেলেছি। তোমার যেন পরে বারবার এই মিস্টেক্সগুলো দেখে তুমি কিন্তু তাহলে বুঝতে পারবে যে আমার কোথায় ভুলটা হচ্ছে, কোথায় ভুল হয়েছিল। তো কনসেপ্টে কোথায় ভুল, কোথায় সিলি মিস্টেক ভুল, কোথায় গেস মিস্টেক ভুল। গেস মিস্টেক ভুল অর্থাৎ আমি কোনটা গেস করেছি, গেস করে আমি আনসার করতে গেছি কিন্তু সেটা ভুল হয়েছে। তো সেইটা কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে। গেস করে কিন্তু কোয়েশ্চেন করা যাবে না। সো এই ভুলগুলো অবশ্যই তোমরা কিন্তু লিখে রাখবে। নেক্সট, প্রত্যেক সানডে টেস্ট দেওয়া ম্যান্ডেটারি। তোমাকে যদি PYQ সলভ করতে হয়, তোমাকে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের 100টা করে কোয়েশ্চেন তোমাকে রোজ দিতে হয়, তুমি তাহলে 7 দিনে 700খানা কোয়েশ্চেন করছো। 700খানা কোয়েশ্চেন করার পর তুমি যদি একটা টেস্ট দাও উইথ প্রপার টাইম ম্যানেজমেন্ট, তুমি দেখবে ওই চ্যাপ্টারের তোমার আর কোনো কোয়েশ্চেন বাকি থাকছে না। ওই চ্যাপ্টারটা তোমার জন্য মানে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই চ্যাপ্টারে তোমার অথরিটি চলে এসছে। সো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেক সানডে একটা করে টেস্ট তোমার কিন্তু দেওয়া একদম জরুরি হয়ে পড়বে। সেকেন্ড যেটা বলবো, টেস্ট ছাড়া প্রিপারেশন ফেক। মানে তুমি জাস্ট দিচ্ছ, তোমার মনে হচ্ছে একটা ভালো লাগা তৈরি হচ্ছে, আমি সবার মধ্যে শো অফ করবো, আমি নিট দেবো। আরে ভাই, নিট দিতে গেলে কি নিটের মতো করে পড়াশোনা করতে হবে 12 থেকে 13 ঘন্টা? পারতে হবে। তুমি না পারো, আজকে এই ভিডিওটা এখানেই ছেড়ে দাও, আর তোমাকে পড়াশোনা করতে হবে না। তো তুমি যদি মনে করো টেস্ট ছাড়া প্রিপারেশন দেবো, তাহলে কিন্তু প্রিপারেশন করবো, তাহলে কিন্তু আই থিঙ্ক ইটস নট ফর ইউ। অ্যানালিসিস ছাড়া ইমপ্রুভমেন্ট জিরো। তুমি পরীক্ষা দেওয়ার পর মনে হলো যে পরীক্ষা দিয়ে দিয়েছি, হয়ে গেছে, কিন্তু না, তোমাকে কি করতে হবে? প্রপার অ্যানালিসিস করতে হবে। তোমাকে দেখতে হবে কোথায় আমি ভুল করেছি, কেন ভুলটা হলো, কোথায় আমার মিস্টেক, কোথায় আমার কনসেপচুয়াল মিস্টেক আছে, কোথায় আমার সিলি মিস্টেক আছে, সবটা অ্যানালিসিস করে দেন কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়। প্রবলেম খুঁজে ফেললেই তোমার সলিউশন তোমার কিন্তু 90% হাতের সামনে চলে আসে। তাই অবশ্যই বলছি, টেস্ট অবশ্যই দেবে, আর অবশ্যই টেস্টের অ্যানালিসিস করবে। ওকে, যে ভুলগুলো আবার বলছি তোমরা কিন্তু করে থাকো। শুধু থিওরি পড়লে হবে না, তার সঙ্গে প্র্যাকটিস করতে হবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যাল করতে হবে। যে চ্যাপ্টারগুলোতে আছে, ফিজিক্যালে নিউমেরিক্যাল আছে। ওকে, তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিন্তু আমরা নিউমেরিক্যাল দেখবো, নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে, শুধু থিওরি পড়লে হবে না। PYQ স্কিপ একদম নয়। PYQ স্কিপ করা মানে হচ্ছে তোমার নিট থেকে তোমার হাত থেকে বার করে দেওয়া, জলের মধ্যে নিটের যে স্বপ্ন সেটাকে তুমি জলের মধ্যে ফেলে দিচ্ছ। তাই PYQ তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের লাইন বাই লাইন পড়ার পর তোমাকে PYQ জাস্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। রিভিশন না করা, রিভিশন করলে না তুমি ভুলে যাবে। 3 মাস পর যখন পড়তে যাবে মনে হবে যে আর তো ভুলে গেছি, আবার করতে হবে। আবার তুমি পড়বে, আর সময় পাবে করার? কিছু সময় নেই। ব্যাকলগ তৈরি করা যাবে না। ব্যাকলগ মানে হচ্ছে পড়া জমিয়ে রাখা, ফাঁকিবাজি করা যাবে না। মোদ্দা কথা, ফাঁকিবাজি করলে কিন্তু আর নিট পাওয়ার আশা ছেড়ে দাও। তাহলে এই প্রাইভেট কলেজে 1 কোটি টাকা দিয়ে ভর্তি হতে হবে। যদি বাবার সেই ক্ষমতা থাকে অবশ্যই তাহলে তুমি ভর্তি হও, তাহলে আর এই ভিডিও তোমার জন্য নয়। আর যদি মনে হয় না আমি সরকারি কলেজে পাবো, আমি একজন ভালো ডাক্তার হবো, আমার যদি সেই লক্ষ্য থাকে, তাহলে কিন্তু অবশ্যই যে স্ট্র্যাটেজি বলছি ওই স্ট্র্যাটেজি অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করো। আমার মনে হয় তোমাদের রেজাল্ট ভালো হবে। তো আমার যেটা মনে হয় যে যা জিনিসগুলো বললাম তুমি যদি ফলো করো, তুমি কিন্তু 155 থেকে 160 এই নাম্বারটা তোমার কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। আমি তোমায় বলতে পারি ইফ নট 170+। আমি আমার যে স্টুডেন্টদেরকে তৈরি করছি তাদেরকে কিন্তু আমি এইভাবেই তৈরি করছি। তাদেরকে কিন্তু একটাও আমি মিথ্যা কথা বা একটাও এক্সাজারেট করে অতিরঞ্জিত করে কোনো কথা বলছি না, যেটা কিনা আমার ভিডিওতে লাইক রিচ আসবে তার জন্য। যা আমি করাই সেই একই জিনিস কিন্তু তোমাদেরকে করাচ্ছি। যদি তোমাদের মনে হয় আমার কাছে ভর্তি হবে, অবশ্যই কিন্তু এই নাম্বারে
কথা বলে নিও। ওকে, এই নাম্বারে ফোন করে তোমরা জেনে নিও যে কিভাবে আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি। আর যারা আমাদের বাড়ির কাছাকাছি থাকো অবশ্যই তাহলে কিন্তু আমার বাড়ির ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচ কিন্তু মোটামুটি ফুল হয়ে গেছে। আমি এপ্রিলের 7 তারিখ থেকে এপ্রিলের 7 থেকে আমি কিন্তু স্টার্ট করা শুরু করছি ক্লাস। তো সঠিক অর্ডারে ক্লাস করতে হবে, সঠিক অর্ডারে পড়াশোনা করতে হবে, ডেইলি প্র্যাকটিস করতে হবে, PYQ দিকে নজর দিতে হবে, আর টেস্টগুলো কিন্তু অ্যানালিসিস করতে হবে। 150 থেকে 160 তুমি কিন্তু পাবেই, আমি তোমাকে বলে দিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিও এতক্ষণ থাকার জন্য। আমার মনে হয় তোমরা যদি এই স্ট্র্যাটেজি ফলো করো তোমাদের জীবনের একটা খুব সুন্দর অধ্যায় আসতে চলেছে। সো থ্যাংক ইউ সো মাচ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।